আমাদের নবদ্বীপের এই ঠাকুরটি কিন্তু বেশ ভাইরাল হয়েছে। দেখো তো তোমরা চিনতে পারছো কি না? অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এটা কোথায় হয়েছে, আর অনেকে আমাকে এটাও কমেন্ট করেছো যে গিয়েছিলাম বাট দেখতে পারিনি, কারণ ঠাকুরটি বিসর্জন হয়ে গেছিলো। অনেকে ভেবেছিল যেহেতু একটি থিমের ঠাকুর, মানে এআই দিয়ে একটু অন্যরকম করেছে, সেই কারণে বিসর্জনের পরেও মানে আরণের 2-4 দিন হয়তো রাখবে, পরেও সাথে সাথে বিসর্জন হবে না। কিন্তু কেন জানা নেই, ঠাকুরটি কিন্তু আরণের দিনই বিসর্জন হয়ে গেছিলো। তো এই ঠাকুরটি কারা কারা দর্শন করলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। অনেক দূর দূর থেকে এসেছিল লোকজন এই ঠাকুরটিকে একবার দর্শন করতে, আর আসবে নাই বা কেন, ঠাকুরটি সত্যি দেখার মতন করেছিল। এআই কিন্তু শুধু খারাপই করে না, ভালোও করে, তার প্রমাণ কিন্তু আমাদের চোখের সামনে। আর মাম্মামের তো ঠাকুরটা দেখে এতই ভালো লেগেছিল যে মাম্মাম তো চোখই সরাচ্ছিল না, বারবার ঠাকুরটার দিকে হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো এটি হচ্ছে গণেশ জননী চটিরপাড়া মাঠে হয়েছিল। তো আনফর্চুনেটলি যারা দেখতে পারোনি তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখো, আর যারা এসে দেখেছো তারা কীরকম দেখেছে, মানে তাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমরা এসেছিলাম 2 দিন আগে দর্শন করতে, কারণ আমরা জানতাম এখানে প্রচুর ভিড় পড়ে যাবে, সেই কারণে পরে আর এসে আমরা দর্শন করতে পারবো না। আর এটা আমাদের বাড়ির খুব কাছেই ছিল। তারপর আমরা গেছিলাম মা গৌরাঙ্গিনীর দর্শন করতে। আর পুজো হতে এখনও 2 দিন বাকি আছে, মানে নবমীর দিন পুজো হয়, আর আমরা নবমীর 2 দিন আগে বেরিয়েছিলাম দর্শন করতে, কারণ গতকাল থেকেই মানে পরের দিন থেকেই কালী পুজোগুলো হবে, আর প্রচুর ভিড় হয়ে যাবে, তখন আমরা দেখতে পাবো না, মানে মাম্মামকে তো আর দেখাতে পারবো না, এত ভিড়ের মধ্যে তো আর ওকে আনা যায় না। সেই কারণে একটু ফাঁকায় ফাঁকায় ওকে কিছু ঠাকুর দেখিয়ে নিয়ে গেলাম। আর মা গৌরাঙ্গিনীর কাছে আসতেই মনটা ভালো হয়ে গেছিলো। আর মা গৌরাঙ্গিনী কিন্তু এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, শুধু নিচে ওই সাফ সাফাইয়ের কাজগুলোই হচ্ছিল। আর মা গৌরাঙ্গিনী কিন্তু আমাদের নবদ্বীপের রানীমা, তোমরা সকলেই কম বেশি জানো, কারণ নবদ্বীপের রানীমার নিরঞ্জনের দিন মা 108 জন বেয়ারার কাঁধে চেপে কিন্তু নবদ্বীপের রাজপথে বেরোয় এবং নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হয়। আর সে দৃশ্য যদি তোমরা সামনে থেকে না দেখো তাহলে বলে বোঝানোর মতো নয়। আর এবছর সুজয় নীল দাও এসেছিল আমাদের গৌরাঙ্গিনী নিরঞ্জনের সময়, একটি ছবি সে শেয়ার করে, আর ছবিতে এত সুন্দর এক নবদ্বীপের প্রশংসা শুনে মানে নবদ্বীপবাসী হিসেবে আমি খুব খুব গর্বিত। আর আমাদের রানীমা এতটাই জাগ্রত, বিশেষ করে তার চোখগুলো এতটাই জীবন্ত যে চোখের দিকে তাকিয়ে থাকলে অটোমেটিক জল বেরিয়ে যাবে। আমি তাকিয়েছিলাম, কেন জানি না আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। আর মায়ের কাছে এটাই প্রার্থনা করব, মা যেন সকলের দুঃখ কষ্ট দূর করেন, সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর মাতা গৌরাঙ্গিনী কারা কারা দর্শন করেছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।